অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে আমরা ধিক্কার জানাই। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, লজ্জা করে না। 8ই ফেব্রুয়ারি পেশ করা হলো রাজ্যের বাজেট। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সমস্ত নিয়ম মেনে রাজ্যের শাসক দল নিয়ে আসে তার বাজেট। আর এই বাজেট পেশের দিন বিধানসভাকে এক অন্য রূপে দেখা গেল। বিরোধী দলের হই হুট্টোর, জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সবই জানবো, কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাজেট পেশের আগে বিধানসভায় কয়েকটি সর্বদলীয় বৈঠক হয়। সেখানে পশ্চিমবঙ্গের সব কনস্টিটিউয়েন্সির বিধায়করা থাকেন তাদের এলাকাকে রিপ্রেজেন্ট করার জন্য। যদিও এইবার সর্বদলীয় বৈঠক হলেও বিরোধী দল থেকে তেমন কেউ উপস্থিত ছিলেন না। কেবলমাত্র ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছিলেন ভাঙড়কে রিপ্রেজেন্ট করার জন্য। তারপর 8ই ফেব্রুয়ারি পেশ করা হলো রাজ্যের বাজেট এক অদ্ভুত নাটকীয়তাকে সামনে রেখে। 2020-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা বরাদ্দ রাজ্যের, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু এই টাকা কোন খাতে কত টাকা ব্যবহার করা হবে চলুন তা আজকে আমরা জেনে নিই। বর্ধমান আরামবাগ রাস্তায় কৃষক সেতুর সমান্তরালে একটি 4 লেন বিশিষ্ট নতুন সেতু স্থাপন হবে। এর ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। নিউ টাউন এবং এয়ারপোর্ট পর্যন্ত যোগাযোগ উন্নত করার জন্য একটি 4 লেনের উড়ালপুরের প্রস্তাব এবং এয়ারপোর্টের যোগাযোগ উন্নত করার জন্য ইস্টার্ন মেট্রোপলিটন মোড় থেকে নিউ টাউনের সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি 4 লেন বিশিষ্ট 7 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার স্থাপনের প্রস্তাব করছি। কৃষিতে 2000 ফার্ম মেশিনারি হাব হবে। তাতে প্রায় 30 লাখ কৃষক উপকৃত হবেন। দ্বাদশের জায়গায় একাদশেই স্মার্টফোন উপহার দেওয়া হবে পড়ুয়াদের। 100 দিনের বকেয়া টাকা মেটাতে 3700 কোটি টাকা বরাদ্দ রাজ্যের। যুবকদের জন্য নতুন প্রকল্প। এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাদের বয়স 18 থেকে 40 বছর তাদের শিল্প সংস্থাতে ট্রেনিং এর সুযোগ দেওয়া হবে। 1500 থেকে 2500 পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তারা। সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প চালু করা হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর এই 3টি জেলায় নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য 5000 টাকা পাবেন 2 মাস, এবং এটাতে প্রায় 2 লাখ মৎস্যজীবী উপকৃত হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্যের তরফ থেকে। সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানে 2,11,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনজাতি তফসিলি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা ও অন্যান্যদের 1000 টাকা করা হলো। এই বর্ধিত সহায়তা চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা। এর জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। সাম্প্রতিক বাংলার বেকারত্ব দেশের থেকে 3% কম। ডানকুনি, খড়গপুর, রঘুনাথপুর, ডানকুনি, তাজপুর, খড়গপুর, মুর্শিদাবাদ সহ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে এবং তাতে হবে একাধিক কর্মসংস্থান। সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা 1000 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। চা বাগানের 2500 একরের বেশি অব্যবহৃত জমি প্রায় 23,000 শ্রমিককে বাস্তু পাট্টা দেওয়া হয়েছে। কেন্দ্রের 100 দিনের পাল্টা 50 দিনের কাজ রাজ্যের, এবং তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গিয়েছিল হট্টগোল। আপনাদের বাজেটের সমালোচনার অধিকার আছে, সঙ্গে আমি যখন বলছি আমাদের লোকেরাও কথা বলবে না। আমি যেটা বলছি বাজেট তো সরকার পেশ করবে, কেন্দ্রও করে, আমরাও শুনি, তারপর সমালোচনা করবেন। আপনারা বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি ভয় পাচ্ছেন? বেশি কথা বলছি না স্পিকার স্যার, হাত জোড় করে বলছি আমাদের সরকারের বাজেট পেশ করতে দিন। বিধানসভায় বাজেট পেশে তুমুল হট্টগোল। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে বললেন একথা। শুভেন্দু অধিকারীকে সতর্ক করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মে মাস থেকে নতুন ডিএ কার্যকর করা হবে। সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী। লক্ষ্মীর ভাণ্ডারে 2,11,59,000 বিধবা ভাতা দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতার কথাও শুনবেন না। চন্দ্রিমা ভট্টাচার্যকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একথা বললেন। তিনি বলেন, বাজেট বক্তৃতায় আপনারা সব বলবেন, এখন নয়। এটা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বাংলা, এটা বিজেপির পার্টি অফিস নয়। বাজেটে বিজেপি বিধায়কদের আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, বাজেটের পরে বলবেন, তার আগে নয়। এগুলো মানুষের কাছে যাক। বাংলা ন্যারেটিভ মানুষ দেখুক যে বিধানসভা বাজেট পেশের আগে রাজ্য জাতীয় সঙ্গীত, বিজেপির পাল্টা জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
রাজস্ব আদায়ে কিছু মন্দা আগে ছিল। গত বছরের তুলনায় রাজস্ব আদায় 10% বৃদ্ধি পেয়েছে। কাউকে বঞ্চনার শিকার হতে দেব না, বাজেটের আগে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, মনে রাখবেন আমি সরকার চালাই, হকের টাকা দেওয়া হয় না। যখন সেই সময় মহিলারা যেভাবে সংসার চালান আমিও সেইভাবেই সংসার চালাই, কাউকে বঞ্চনার শিকার হতে দেব না। 1 ফেব্রুয়ারি থেকে 34 লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী এবং বিধবা ভাতা দেবে রাজ্য। সম্প্রতি 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন 21 লাখ জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মেটাবে এই রাজ্য সরকার। পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রেও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। জমি বা বাড়ির রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটির উপর 2% ছাড়ের মেয়াদ 30 জুন পর্যন্ত আগেই বাড়িয়েছিল রাজ্য। এর ফলে নতুন করে নির্মাণ শিল্প নিয়ে কোনো ঘোষণা করা হবে কিনা সেই দিকে থাকবে নজর। পাশাপাশি গত অর্থবর্ষের থেকে এই বছর বেশি টাকা আদায় করবে অর্থ দপ্তর, মনে করা হচ্ছে এমনটাই। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য 50 দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প। বছর নয়াগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপিকে রাজ্য সরকারে আদম 500 করে দেব। একই সুর শোনা গিয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেছিলেন, 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে, 1000 টাকা করে প্রতি মাসে দেবে, আমি এই মঞ্চ থেকে ফেলা দিয়ে গেলাম। এর পাল্টা দিয়েছিল তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছিলেন, মোদিজি বলেছিল আচ্ছে দিন আয়েঙ্গে। তো সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, তার কারণ বিজেপি বাংলায় হোঁচট খেয়েছে, হেরেছে, সেই কারণে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের কাছে 3টে উপায় রয়েছে। আপনি জানেন বাংলায় আজকের দিনে বকেয়া পাওনা কত? বাংলার আজকের দিনে বকেয়া পাওনা হচ্ছে 1,15,000 কোটি টাকা। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।